বন্ধুগণ, এখন আমি এসেছি এক তোমাদের বৃক্ষ গাছ দেখাবো। এমনই গাছ, সেই গাছটি আপনারা জানেননি যে এই গাছ থেকে কি তৈরি হয়। এই যে দেখছেন তারই বাগান, এই বিস্তারিয়া বাগান দেখছেন। বিস্তারিয়াভাবে এই বৃক্ষতে এই গাছটি দেখে আমি এইখানে এই ভিডিওটি করছি। এই গাছটি কিন্তু আপনারা দেখেননি, কিন্তু এই গাছের যে আপনারা যে জিনিস যে অলংকার তৈরি হয় সেই অলংকার হয়তো দেখেছেন। তাহলে অলংকার বলছি যে অলংকার মানে কি? অলংকার হচ্ছে কানের, মাথার মুটুক এবং মাথার যে হাতের গয়না গাঁথি, এই সকল অলংকার বলতে বোঝায়। তাই সেই অলংকার বলতে আপনারা বলবেন যে তাহলে এটি কি সোনা রূপা বা কোনো ধাতুর গাছ বা কোনো ধাতুর বৃক্ষ? হে ভক্তগণ, এইটি কোনো ধাতু নয়, এইটি একটি বৃক্ষ, এইটি একটি বৃক্ষ গাছ। এই গাছ থেকে অলংকার তৈরি হয়। তা এই অলংকার কারা তৈরি করে? এখন বলবেন এই অলংকার তাহলে কি সত্যি কি বঞ্চ বা সোনারূপা এ বৃক্ষ? তাহলে সোনারূপা তো ধাতু, সে তো খনিজ পদার্থ, তাহলে বৃক্ষ থেকে কি সোনারূপার সৃষ্টি? হে ভক্তগণ, বন্ধুগণ, এইটি আমি অলংকার তৈরি হয় বলছি, কিন্তু কাদের জন্য অলংকার হয় জানেন? কে সেই অলংকার পরে? এই অলংকার মানুষের জন্য নয়। এই অলংকার কারা তৈরি করে? এই অলংকার কোনো মানুষের অলংকার যে তৈরি করে সোনা রূপা, সে পদ্মারেই তৈরি করে, কিন্তু এই অলংকার তৈরি করে কারা জানেন? এই অলংকার যারা তৈরি করে তারা কিন্তু পদ্মার নয়। এই অলংকার কারা পরে? এই যে বৃক্ষটি দেখছেন, এই যে বৃক্ষটি, এই বৃক্ষ বিস্তারিয়া এইভাবে জন্ম নিয়েছে। এই বৃক্ষ হয়তো এখানে এই কারণেই চাষ করেছে, কিংবা হয়তো অত প্রাকৃতিক বা আমনামনি এই বৃক্ষ হয়ে থাকে। এইটি কিন্তু আমলকীয় বৃক্ষ নয়, আমলকি গাছ নয়। ঠিক দেখছেন আমলকির পাতার মতন পাতা। এটি আমলকীয় নয় বা ভুঁই আমলকীয় নয়। এই ভুঁই আমলকীয় যে ভুঁই আমলকি যে এই গাছের দুটি জাত আছে। আবার দুটি জাত হচ্ছে, একটি খুব এইটি বড় আকারে দেখতে পাচ্ছেন, খুব বড় আকারে বৃক্ষ, খুব বাগান। এর একটি ছোট্ট আকারে ছোট্ট জাত আছে, সেটি এই ধান জমি ক্ষেত্রেও হয়ে থাকে। এইটিও কিন্তু এইখানে ধান জমি ক্ষেত্র দেখতে পাচ্ছেন, চারিধারে এখানে ধান জমি ক্ষেত্র। কিন্তু এইটি ধান জমির ক্ষেত্রের বেশিরভাগ এইটি বড় বড় দিঘিতে, বড় বড় পুরাতন পুকুর, দিঘি, খাল, এই সকলে এই বৃক্ষটি জন্ম নেয়। কিন্তু এর যে ছোট জাতের আমলকির মতন, ভুঁই আমলকির মতন, সেটি কিন্তু ধান জমিতে পাওয়া যায়, বর্ষার সময় জন্ম নেয়। এটিও বর্ষার সময় জন্ম নেয়, কিন্তু এটি ভুঁই আমলকিও নয় ও আমলকিও নয়। ঠিক আমলকির পাতার মতন দেখছেন পাতাগুলি, এই যে দেখছেন আমলকির পাতার মতন বা তেঁতুল পাতার মতন, তেঁতুল গাছের মতন আমলকি গাছ, কিন্তু এটি আমলকিও নয়। এই গাছটি আপনারা হয়তো যে অলংকার বলছি সেই অলংকার মানুষের জন্য নয়, সেই অলংকার তৈরি হয় এই গাছের এই যে ডাল, এই ডাল থেকে এই নানা রকম এই গাছটি। তাহলে কি অলংকার তৈরি হয় ভক্তগণ? এই গাছটি থেকে অলংকার হয় মাটির যে প্রতিমা, মনসা মা, দুর্গা, কালী, কার্তিক, গণেশ এবং শিবলয়, কার্তিক, গণেশ এবং বিশ্বকর্মা, নানা রকম যে মাটির প্রতিমা, সেই মাটির প্রতিমা যে অলংকার, মাথার মুটুক এবং যে হাতের গহনা, এই গাছ ডাল থেকেই তৈরি। এই গাছের ডাল থেকে কারা তৈরি করে? এই গাছ থেকে যারা মারা কাঠ, তারা এই গাছটিকে কেটে শুকনো করে এই গাছটিকে ছুলে তারা তৈরি করে মারা কাঠ। এমনকি যে চানমালা আমাদের প্রত্যেক পূজায় দরকার, সেই চানমালাও এই গাছ থেকে তৈরি হয়। এবং আমাদের যে বিবাহ করতে যাবার সময় বাঙালিদের বলেনি যে বাংলার বরের টুপুর, সেই বরের টুপুরও এই গাছ থেকেই, বৃক্ষ থেকে তৈরি হয়। আর কনার যে মাথার মুটুক, সে কনার মাথার মুটুকও তৈরি হয়। তা বরের বিয়ের টুপুর ও কনার মাথার মুটুক এই গাছ থেকে তৈরি হয়। তাহলে এই গাছটি কি বলতে পারবেন? এই গাছটি অত করে বলে দিচ্ছি তাও বলতে পারবেননি। গাছটি হয়তো দেখেননি, অনেকে দেখেননি, ভালো করে দেখুন। এই গাছটি ঠিক আমলকি গাছের মতন, বা এটি ভুঁই আমলকিও নয়। এর যে ছোট একটি জাতের হয়, সেটিও ধান জমি ক্ষেত্রে হয়। এটি বড় বড় দিঘিতে হয়ে থাকে। এটি হয়তো এখানে এর কারণে চাষ করেছে মারা কাঠ যারা, তারাই হয়তো চাষ করেছে। পদ্মারেরা যেমন সোনা রূপা নানা রকম দিয়ে গহনা, মানুষের অলংকার তৈরি করে এই গাছটির ডাল থেকে, তেমনি যারা মারা কাঠ তারা তৈরি করে এই
মা মনসা দেবীর মাথার মুটুক নানা রকম গয়না প্রতিমার মাটির যে প্রতিমা সেই মাটির প্রতিমার অলংকার হয়। তাহলে এই গাছটি আপনার বুঝতে পারছেন কি গাছ। এই গাছটি খুব মোটা আকারে, কিন্তু এইটি এই বর্ষাতেই জন্ম হয় এবং শীতকালের সময় অঘ্রাণ পৌষ মাসে এই গাছটি আবার হলুদ রঙের একটি ছোট ছোট ফুল হয় এবং যে লাহার করায় বা টুমুর করায় বলে, সে টুমুর করার মতন এই গাছটির একটি বীজ হয়ে থাকে। সে বীজ থেকেই এইটি বংশ বিস্তার হয়। এই বীজ থেকে, ডালের থেকে বংশ বিস্তার হয়। এই বীজ মাটিতে পড়ে এই বড় বড় খাল দিঘিতে এবারে এরকম এইটি ধান ক্ষেত্র, এখানে এই ধান ক্ষেত্রতে এই যে এখানে চারিধারে ধান ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেত্র একটি এর ছোট জাতের গাছটি ধান বিলেও জন্ম নেয়, কিন্তু এইটি একটি এই ফাঁকা জমি মাটি বটে, কিন্তু এইটি বেশিরভাগ দিঘিতে জন্ম নেয়। তাহলে এই গাছটি আপনারা ভালো করে দেখুন, এইটি বিস্তারিয়া এখানে প্রচুর এইখানে জন্ম নিয়েছেন, কিন্তু এইটি কোনো শোল বা দিঘি বা কোনো পুকুর নয়, কিন্তু এটি এই শোল জমিতেও জন্ম নেই, বড় বড় দিঘিতে জন্ম নেই। তাহলে এই গাছটি হচ্ছে ভক্তগণ, বন্ধুগণ, এই গাছটির থেকে যে দেবদেবীর মহাদেবের অলংকার পরেনি, মহাদেব বাঘের চামড়া, তাই মহাদেবের যে মাটির অলংকার হয় বাঘের চামড়া, কিন্তু মা দুর্গা আসছে, দুর্গা পুজো এবং কালী পুজো, এই সমস্ত মা মনসা যে মনসা দেবীর অলংকারও তৈরি হয়। কার্তিক গণেশ তারাও যে অলংকার পরে মাথার যে চূড়া এবং নানা রকম পৌরাণিক যে ছবি হয়, পৌরাণিক ছবি রাজাদের যে পৌরাণিক এবং কি যে রাজাদের যে মাটির যখন গহনা না করে যে কোনো পৌরাণিক ছবিরই এইটি গয়নাগাঁট অলংকার তৈরি হয়। তাহলে এই গাছটি আপনারা কি বলতে পারবেন? এই গাছটি হচ্ছে শোল গাছ, যে শোল কথায় বলেন হালকা শোল, তাই এইটি সেই শোল গাছ। আমি নামটি বলে দিলাম, আপনারা এই গাছটি দেখেননি হয়তো। এই গাছের অলংকার চারমালা, মাথার মুটুক, মাটির প্রতিমা দেখেছেন, তাই এইটি শোল গাছ, হালকা শোল। এই গাছটি যে পরিমাণে মোটা হয়, যে পরিমাণে আকারে বড়, যে পরিমাণে আকারে এটি মোটাও বটে, সেই পরিমাণে কিন্তু এই গাছটির ওজন নাই, তার জন্য এটি বলা হয় শোল গাছ, হালকা শোল কথায় বলেনি। এই গাছটি বেদম মোটা, যে এই পরিমাণে যদি অন্য কোনো মোটা বৃক্ষ গাছ হয় তাহলে সেই ওজনও হয়, কিন্তু এই গাছটি যে পরিমাণে মোটা সেই পরিমাণে ওজন নয়। এই গাছটি সবসময় জলে ভাসন্ত অবস্থায় থাকে, তাই এই গাছটিকে কতকগুলি গাছ মেলে